আসসালামু আলাইকুম। ফিচার ফ্রিল্যান্সার আইটির ৫ নাম্বার ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা রাখতেছি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, গত কয়েকটি ক্লাসে আমি আপনাদেরকে ডাটা এন্ট্রি কি, কেমন করে করতে হয় সবকিছু বুঝিয়েছি। বেসিক এক্সেল বুঝিয়েছি, অফলাইন ডাটা এন্ট্রি এবং অনলাইন ডাটা এন্ট্রি শিখিয়েছি। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে ডাটা মাইনিং। আমরা কিভাবে ডাটা মাইনিং করতে পারি এবং এই ডাটা মাইনিং এর প্রয়োজনীয়তা কি, বা ডাটা মাইনিং এর করার ফলে আমাদের কাজে কতটুক শান্তি হবে, বা আমরা একটি কাজ কত সহজে করতে পারবো, এ টু জেড যা কিছু আছে সম্পূর্ণ আমরা জানবো। এই ডাটা মাইনিংকে আমরা দুইটি পার্টে বিভক্ত করেছি। একটিতে আমরা আসলে এই ডাটা মাইনিং এর সাথে পরিচিত হব এবং জানবো যে আসলে এই ডাটা মাইনিং করে আমরা কি ধরনের সুবিধা পেতে পারি এবং আমাদের এই ডাটা মাইনিং এর মাধ্যমে কি ধরনের অসুবিধা হতে পারে। এবং সেকেন্ড পার্টে আমরা একটি লাইভ প্রজেক্ট আপনাদেরকে দেখাবো। আমরা বলেছি আমাদের কোর্সটা সম্পূর্ণ আলাদা এবং ভিন্ন একটি কোর্স, যেখানে বিভিন্ন ধরনের এক্সটেনশন দিয়ে আপনাদেরকে কাজ করে দেখানো হবে, বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিনের সাথে আপনাদেরকে পরিচয় করায় দেওয়া হবে এবং বিভিন্ন ধরনের টুলসের সাথে আপনাদেরকে পরিচয় করায় দেওয়া হবে। এখনো পর্যন্ত এইরকম কোর্স কেউ দেয় নাই। এরকম কোর্স আমরা ইনশাল্লাহ আপনাদেরকে করাবো এবং আপনাদেরকে খুব সহজভাবে পানির মতো ইজি করে বোঝানোর চেষ্টা করব। তো আমরা যেহেতু আমাদের আজকে ডাটা মাইনিং এর প্রথম ক্লাস, আজকের এই ক্লাসে আমরা একটু পরিচিত হব। ডাটা মাইনিং মানে কি, ডাটা মানে কি, মাইনিং মানে কি, এই বিষয়গুলো জানবো এবং কিছু এক্সটেনশন এবং টুলস আর সার্চ ইঞ্জিনের সাথে পরিচিত হব, যেই সার্চ ইঞ্জিন বা এক্সটেনশনগুলো ব্যবহার করে আমরা ডাটা মাইনিং এর কাজগুলো করব। সো প্রথম পর্বে আমরা বলেছি প্রথমেই যে পরিচিত হব, দেন সেকেন্ড পর্বে আমরা একটি লাইভ প্রজেক্ট করে দেখাবো। যেমন প্রজেক্ট ফাইবার বা যে কোনো মার্কেট প্লেসে আমরা ডাটা মাইনিং এর করতে পারি বা আসবে এরকম একটি প্রজেক্ট আমরা করে দেখাবো। এতে করে আপনাদের লাভ কি? এতে করে আপনাদের লাভ হচ্ছে আপনারা ডাটা মাইনিংটা কি এটা ধারণা একটা নিতে পারছেন। আর কোর্সের শুধুমাত্র এটুকুই বলা হয়, একটি কোর্সে শুধুমাত্র আপনাকে ধারণাটাই দেওয়া হবে, কাজ শেখানো হবে না। তো আমরা আপনাদেরকে কিন্তু কাজটাও শেখাচ্ছি, ধারণাটাও দিচ্ছি। যেমন ডাটা মাইনিং কি, কিভাবে করতে হয়, এ টু জেড এটাও শেখাবো এবং একটা লাইভ প্রজেক্টও আপনাদেরকে দেখানো হবে বিভিন্ন এক্সটেনশন টুলস এবং সার্চ ইঞ্জিন ব্যবহার করে। ওকে, তো যাই হোক আমরা কাজের মধ্যে ডিরেক্টলি চলে যাচ্ছি। প্রথমে আমরা যদি ডাটা মাইনিং করতে চাই তাহলে আমাদেরকে জানতে হবে যে ডাটা মাইনিংটা আসলে কি, বা এটাকে কেন ডাটা মাইনিং বলা হয়। তো তার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে যে আসলে মাইনিং মানে কি। আমরা ডাটাকে এখানে বাদ দিলাম, এখন আমাদেরকে জানতে হবে মাইনিং মানে কি। তো আমরা কিন্তু সবাই জানি যে মাইনিং মানে হচ্ছে খনির বা খনি। আর খনি মানে আমরা জানি যে কোনো বিশাল কিছুকে বা অনেক বেশিকে খনি বলা হয়, ঠিক আছে। তেলের খনি, তারপরে হচ্ছে যে আপনার লোহার খনি, এরকম থাকে না। সো এই যে একটা খনি, তার মানে কি বোঝাচ্ছে, অনেক বেশিকে বা অনেক আপনার হচ্ছে যে যেখানে অনেক বেশি পরিমাণে থাকে সেটাকে খনি বলা হয়। তো এখানে ডাটার খনি মানে তথ্যের একটা খনি আমরা পাচ্ছি। এখন এই যে তথ্যের খনি পাচ্ছি, এখন আমাদের কিরকম ধরনের কাজ আসতে পারে এই ডাটা মাইনিং থেকে, বা ডাটা মাইনিং যদি আমাদেরকে করতে বলে তাহলে আমরা কি ধরনের কাজ করতে পারি। তো মূলত আমরা যেহেতু সহজ ভাষায় জেনে গেলাম যে ডাটা মাইনিং মানে হচ্ছে তথ্যের খনি, এরকম কিছু একটা হবে। তো সেক্ষেত্রে আমরা সহজভাবে ধরে নিতে পারি যে একটা তথ্যের খনি থেকে অল্প কিছু পরিমাণ নির্দিষ্ট টার্গেটেড কিছু লিড বা ডাটা কালেকশন করাকে ডাটা মাইনিং বলে। আমি বাংলা ভাষায় সুন্দরভাবে আরেকবার আপনাদেরকে বোঝাচ্ছি, অ্যান্ড সহজভাবে, খুব সহজভাবে বোঝার চেষ্টা করবেন, তাইলে আমাদের ক্লাসগুলো করেও মজা পাবেন এবং বুঝতেও আপনাদের সুবিধা হবে। মেন কথায় একটি বিশাল পাহাড় থেকে ছোট্ট একটা সাপ, সাপ দিয়ে বোঝালাম, ছোট্ট একটা, মনে করেন যে একটা হচ্ছে যে 10 কিলো একটা পাহাড় থেকে ছোট্ট একটা সাপ, নির্দিষ্ট একটা সাপকে খুঁজে বাইর করা বা স্ন্যাককে খুঁজে বাইর করাকেই ডাটা মাইনিং বলে, বা ছোট্ট একটা বাবুই পাখিকে খুঁজে বাইর করাকেই ডাটা মাইনিং বলে। এর চাইতে সহজভাবে বোঝানোর আর কিচ্ছু নাই। ওকে, তো আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে যখন বায়ার কোনো কাজ দেবে ডাটা মাইনিং করার জন্য, বা ডাটা মাইনিং এর কোনো কাজ দেবে, ওই কাজ থেকে আমাদেরকে নির্দিষ্ট কিছু তথ্য সিলেক্ট করতে হবে প্রথমে। দেন সিলেক্ট করার পরে ওইটাকে আমরা মাইনিংয়ে দিয়ে দিব, ওইটা অটোমেটিকলি মাইনিং হবে, এখানে আমাদের কোনো কাজ করতে হবে না। এবার আমরা আসি ডাটা মাইনিং এর সুবিধা এবং অসুবিধা নিয়ে। প্রথমে আমরা জানি যে ডাটা মাইনিং করলে আমাদের সুবিধা কি। তো ডাটা মাইনিং এ আমরা যে সুবিধাটা পাবো সেটা হচ্ছে যে আমাদের 10 মিনিটের কাজ আমরা সেটাকে 1 মিনিটে করতে পারবো। যদি সেই কাজটা হয় 1 ঘন্টা, সেক্ষেত্রে আমরা ওইটাকে 10 মিনিটে করতে পারবো। সেক্ষেত্রে আমাদের এইখানে সময় বাঁচবে এবং
শ্রম কম লাগবে, মানে আমাদের পরিশ্রমটাও কম হবে এবং সময়টাও বাঁচবে এই ডাটা মাইনিং এর মাধ্যমে। এন্ড এখন আমরা আসি অসুবিধাতে। এখানে কিছু অসুবিধা আছে, সেটা হচ্ছে যে যখন আমরা ডাটা মাইনিং করব, আমরা ম্যানুয়ালি যে কাজগুলো করি, কপি পেস্ট বা কোনো জায়গা থেকে কালেক্ট করে একটা একটা করে আনি, সেটার চাইতে একটু ডিপেন্ড হবে। যেমন আমরা এক্সাম্পল হিসেবে একটি বিষয় আপনাদেরকে বুঝাচ্ছি। যেমন ডিপেন্ড হচ্ছে এরকম যে আমাদের যে কাজটা আমরা করছি সেটা ম্যানুয়ালি করার জন্য বা একটা একটা করে নিয়ে আসার জন্য কাজটা কিন্তু একদম ফ্রেশ হবে, ঠিক আছে, কোনো ভুল থাকবে না, নির্ভুল কাজ হবে। আর যখন আমরা এটাকে মাইনিং করব, সেটা কম্পিউটারের ভাষায় তারা কম্পিউটারের একটি প্রসেসিং এর মাধ্যমে কিন্তু সেটা মাইনিং হয়ে আসবে। এটা আমাদের ব্রেনে কাজ করবে না, এটা আমরা একটা সফটওয়্যার বা এক্সটেনশনের মাধ্যমে নিয়ে আসতেছি। সেক্ষেত্রে কি হচ্ছে, তারা কিছু ভুল তথ্য আমাদেরকে দিবে, কিছু সঠিক তথ্য দিবে। তো এই যে ভুল সঠিক দিল, এটাকে আমাদের আবারও আরেকবার একটু সময় দিয়ে সেটাকে প্রসেসিং করে সঠিক করে নিতে হবে। তো আমরা আপনাদেরকে অবশ্যই লাইভ করে দেখাবো ডাটা মাইনিং কিভাবে করতে হয়। তার জন্য অবশ্যই ধৈর্য দিয়ে থাকতে হবে এন্ড ক্লাসগুলো করতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে যে আপনার ডাটা মাইনিং এর সুবিধা এবং অসুবিধা। যদি আমরা ডাটা মাইনিংটা করি, তাইলে প্রথমত আমাদের সময় এবং শ্রম বাঁচবে এবং খরচও কম হবে, ঠিক আছে? কম খরচেই করতে পারবো, খুব সহজেও করতে পারবো। দেন হচ্ছে যে এটা সুবিধা, and অসুবিধা হচ্ছে যে এখানে আমাদেরকে কিছু ভুল তথ্য দেওয়া হবে, একটু বেশি ইনফরমেশন দেওয়া হবে, যেখান থেকে আমাদেরকে একটু কেটে, একটু বাদ দিয়ে, একটু আলাদা করে রেখে আমাদেরকে সঠিক তথ্যগুলা নিতে হবে। সো এটা হচ্ছে সুবিধা এবং অসুবিধা। তো আমরা প্রথমে কি জানলাম, স্টেপ বাই স্টেপ আসি। প্রথমে আমরা জানলাম ডাটা মাইনিং মানে কি এবং কি ধরনের কাজ এই ডাটা মাইনিং এর মধ্যে থাকে, এবং তারপরে আমরা জানলাম এটার সুবিধা এবং অসুবিধা। তো চলুন এবার আমরা একটু জেনে নিই যে আসলে কোন এক্সটেনশন বা কোন টুলস গুলা দিয়ে এই কাজগুলা করতে হয়, বা কোন ধরনের সার্চ ইঞ্জিন ব্যবহার করে আমরা ডাটা মাইনিং এর কাজ করতে পারি, এটা আমরা একটু জানবো। দেন তারপরে আমরা একটু ফাইবারকে রিচার্জ করব, যে আসলে ডাটা মাইনিং এর কাজটা কেমন ধরনের আছে বা তারা কি ধরনের কাজ করতেছে, এটা আমরা একটু ফাইবার থেকে রিচার্জ করে জানবো। ওকে, তো জানলে কি হবে, আমাদের কাজ করার আগ্রহটা একটু বাড়বে এবং আমরা ডাটা মাইনিং নিয়ে ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কাজ করতে পারবো। ওকে, তো চলুন এবার আমরা একটু সার্চ ইঞ্জিনগুলোর সাথে আপনাদেরকে একটু পরিচয় করাই দিই। আর আমি যেটার সাথে পরিচয় করে দিতেছি, প্রত্যেককে বলবো এগুলা আপনার একটি খাতায় নোট করে রাখতে হবে, ঠিক আছে? যদি কাজ শিখতে চান, মন দিয়ে যদি কাজ শিখে ভালো কোনো কিছু করতে চান, একটা ক্যারিয়ার করতে চান, তাহলে আমি যেগুলা দেখাবো, যেগুলা বলবো, যে এক্সটেনশন গুলা দিব, যেই টুলস গুলা দিব, এগুলো অবশ্যই লিখে রাখতে হবে। যদি আপনি লিখে না রাখেন, পরবর্তীতে আপনি সবগুলা ভুলে যাবেন, এতগুলা মনে রাখা পসিবল হবে না। কারণ হাজার হাজার টুলস এর সাথে আমি আপনাদেরকে পরিচয় করাই দিব, হাজার হাজার এক্সটেনশনের সাথে পরিচয় করাই দিব এই কোর্সের মধ্যে, এবং হাজার হাজার সার্চ ইঞ্জিনের সাথে পরিচয় করাই দেব। তো একটা মানুষের ব্রেনে এত কম সময়ে চাপিয়ে নেওয়া আহ, মানে সম্ভব হয় না, ঠিক আছে? তো আপনি আস্তে আস্তে এগুলো আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারবেন। এই জন্য প্রথম অবস্থার কারণে আপনাকে অবশ্যই এগুলা নোটপ্যাডে বা কোথাও সেভ করে রাখতে হবে। তো আমি প্রত্যেককে সাজেস্ট করবো, প্রত্যেকে গুগল ড্রাইভ বা আপনাদের খাতা আছে, ডিরেক্টলি কলম খাতা নিয়ে বসে ক্লাসগুলা করবেন। ওকে, থ্রি সার্চ ইঞ্জিন, মানে আমাদেরকে থ্রি সার্চ ইঞ্জিনের ব্যবহার করতে হবে ডাটা মাইনিং করার জন্য। প্রথমটা হচ্ছে google.com। তো আমরা একটু দেখি google.comটা কেমন, আমরা সবাই জানি, তারপরেও দেখাচ্ছি। আমি প্রথম দিকেই বলে দিয়েছি, আমাদের আমাদের অনেক বিগিনার স্টুডেন্ট আছে, তারা অনেক কিছু বুঝবে না। তো তাদের জন্য আমাদের আসলে সবকিছু দেখানো, তো কেউ কি হবেন না, ডিমোটিভেট হবেন না। ওকে, সবাই আস্তে আস্তে ধীরে আমরা শিখবো, লেন্দি হোক কিন্তু ভালোভাবে শিখবো, যাতে করে একটা শিখাতে আমাদের আহ কাজে লাগে, 10টা জায়গাতে যাতে না শিখতে হয়। ওকে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে google.com, এটা আমরা সবাই জানি সার্চ করা। আমরা ডিরেক্টলি এখানে google.com লিখে সার্চ করলাম, এখান থেকে এটুকু কেটে দিচ্ছি। তাহলে google.com লিখে যখন আমরা সার্চ করব, এটা একটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে? এখান থেকে আমরা যে কোনো কিছু সার্চ করে, যে কোনো লিড সার্চ করে, বাইরের দেওয়া যে কোনো কিওয়ার্ড সার্চ করে আমরা তার নির্দিষ্ট একটি লিড বাইর করতে পারবো, তার যেটা চাওয়া বা যেটা পাওয়া সেটা আমরা বাইর করতে পারবো। তাইলে গুগলের একটা সার্চ বক্স এখানে আমরা পেয়ে গেলাম, একটা আমাদের জানা হইলো। দেন আমরা নেক্সটে কিন্তু আপনাদেরকে একটা প্রজেক্ট কমপ্লিট করে দেখাবো। শুধুমাত্র আজকের এই ভিডিওতে আমরা একটু আপনাদেরকে ডাটা এন্ট্রি কি, না সরি, ডাটা মাইনিং কি, ডাটা মাইনিং কিভাবে করতে হয়, এটার ভ্যালু কি, কেমন আছে কি, এগুলো একটু জানাচ্ছি, ঠিক আছে? দেন আমরা চলে যাব হচ্ছে যে প্লাসে। দেন এখানে আমরা ইয়াহু, ঠিক আছে, সেকেন্ড নাম্বার আমাদের যে সার্চ ইঞ্জিন সেটা ইয়াহু। তো আমরা একটু প্রথমে জানি যে তিনটার সাথে একটু পরিচিত হই, তারপরে বলতেছি। প্রথমটা গুগল, তারপরে হচ্ছে ইয়াহু, দেন তারপর হচ্ছে bin.com। এই তিনটি হচ্ছে সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা আমাদের ডাটা মাইনিং এর কাজটাকে কমপ্লিট করতে পারবো।
এই ৩টার কেন প্রয়োজন? আমরা তো গুগল থেকেও পেতে পারি। এটা আপনাদের প্রশ্ন আসতে পারে। তো গুগল থেকে আমরা সব তথ্য পাবো না, কখনোই পাবো না। যেটা গুগল থেকে দেখা যাচ্ছে যে আমরা পাবো না, সেটা আমরা ইয়াহু থেকে 100% পাবো, এবং যেটা আমরা ইয়াহু থেকে পাবো না, সেটা আমরা বিন থেকে পাবো, এবং যেটা বিন থেকে পাবো না, সেটা গুগল থেকে পাবো, যেটা গুগল থেকে পাবো না, সেটা ইয়াহু থেকে পাবো, আর যেটা ইয়াহু থেকে পাবো না, সেটা অবশ্যই আমরা গুগল থেকে পাবো। সো এই জিনিসটা এইভাবে আসলে আহ এটাকে কম্পেয়ার করে। এজন্য আমরা ৩টার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি, যাতে করে কোনো ইনফরমেশন বাইরের দেওয়া আপনি সেটা না পান। যদি অনলাইনে থাকে আপনি এটা অবশ্যই যাতে খুঁজে পান, সেই ব্যবস্থাটা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এটাতে করে দিচ্ছি। দেন আমাদের একটি এক্সটেনশনের প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে জি ম্যাপ লিডস। শুধুমাত্র এই এক্সটেনশন না, ১ থেকে ২ লক্ষ বেশি এক্সটেনশন আছে। তো আমি যদি আপনাদেরকে একসাথে অতগুলার সিরিয়াল এখানে দিয়ে দিই, তাহলে কি আপনার মাথায় এটা ঢুকবে? কখনোই না। এজন্য আমরা শুধুমাত্র মেন একটা এক্সটেনশন এখানে রেখেছি। আমরা আপনাদেরকে এই এক্সটেনশন বা আরো একটা এক্সটেনশন দিয়ে কাজ দেখাবো করে, কিন্তু আপনি চাইলে আপনার মন মতো যেকোনো একটি এক্সটেনশন নিয়ে, যেটাকে আপনি কমফোর্টেবল ফিল করেন, যেটাতে কাজ করে আপনার ভালো লাগবে, সেই একটা এক্সটেনশন নিয়ে আপনি কাজ করবেন। ওকে, প্রত্যেকটা এক্সটেনশনের কাজ একই হয়, জাস্ট একটু ডিফারেন্ট থাকবে। যেমন আমরা সেভ করার জায়গাতে দেখা যাচ্ছে সেভ, আর ওইখানে দেখা যাচ্ছে লেখা থাকবে ইনপুট। তো দুইটা কিন্তু একই কাজ। আপনি যখন ইনপুট করছেন তখন আপনার গ্যালারিতে চলে আসছে, সেভ করলে কিন্তু আপনার গ্যালারিতে চলে আসছে। আশা করছি এর চাইতে সহজভাবে বোঝানোর কিছু নাই। আমরা জি ম্যাপ লিডকে রেখেছি, অ্যান্ড আপনি চাইলে অন্য কোনো এক্সটেনশন ইউজ করতে পারেন। আমরা এই এক্সটেনশন দিয়ে আপনাদেরকে কাজ করে দেখাবো, এবং এটা খুব ভালো একটি এক্সটেনশন, আপনারা চাইলে কাজ করতে পারেন। তো এই যে এক্সটেনশনটা, এটা আপনাদের প্রয়োজন পড়বে। তো এই কয়েকটা জিনিস আপনারা লিখে রাখবেন। 3 সার্চ ইঞ্জিন, খাতায় লেখেন এটা। তারপরে ১ নম্বরে লিখবেন google.com, ২ নম্বরে লিখবেন ইয়াহু, ৩ নম্বরে হচ্ছে যে আপনার bin.com। তারপরে হচ্ছে ওয়ান এক্সটেনশনের প্রয়োজন পড়বে। এখানে আপনার এক্সটেনশনের নামটা লিখবেন জি ম্যাপ লিডস। ওকে, লিড জেনারেটর লিখে রাখবেন। এটুকু আপনার খাতায় লিখে রাখবেন। দেন আমরা এবার একটু কাজগুলো দেখি। দেন আমরা ইয়াহু এখান থেকে কপি করছি, কপি করে আমরা গুগলে চলে যাব। একটা আমরা দেখেছি। দেন এখানে যখন আমরা এটাকে সার্চ করব ইয়াহু লিখে, তখন আমাদের ইয়াহুর একটা সার্চ বক্স চলে আসবে। ওই সার্চ বক্সে যদি আমরা কোনো কিছু সার্চ করি, সেক্ষেত্রে কাঙ্ক্ষিত যে রেজাল্টটা, ওই রেজাল্টটা আমরা পাবো এখান থেকে। ইয়াহু কোম্পানি এন্ড ইয়াহুর যে অফিসিয়াল একটা আছে, এখান থেকে আমরা ঢুকতে পারবো এই এই যে এই লিঙ্কে, ঠিক আছে? yahoo.com লিখলে ডিরেক্টলি আসবে। আপনি যদি ইয়াহু লেখেন, সেক্ষেত্রে ডিরেক্টলি নাও আসতে পারে। তো এটার একটা সার্চ বক্স বা সার্চ রেজাল্ট আমরা এখানে পাবো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে। দেন আমরা আছি হচ্ছে নেক্সট স্টেপে। নেক্সট স্টেপ হচ্ছে বা নেক্সট আমাদের যে সার্চ ইঞ্জিন আছে, সেটা হচ্ছে bin.com। ওকে, এটার কাজ কি? এটা আমরা জাস্ট এখান থেকে কপি করব, এন্ড কপি করার পরে আমরা যদি এখানে নিয়ে যাই, তিনটার একই কাজ, তিনটা সেম কাজ করবে, এবং হচ্ছে যে bin.com আমরা এখান থেকে এটাকে এন্টার করছি। দেন এখানেও আমরা একটা সার্চ বক্স পাবো। তো সবচাইতে মজার ব্যাপার হচ্ছে যে এই bin.com, এখানে আমরা প্রচুর পরিমাণ ইনফরমেশন পাবো। দেখা যাচ্ছে অনেক হাইড ইনফরমেশন, যেগুলো আমরা গুগলে পাই না, অনেক সময় পাওয়া যায় না। এই হাইড ইনফরমেশন বা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলা এই bin.com থেকে পাওয়া যায়, এবং খুব সহজে এখান থেকে কালেক্ট করা যায়। ওকে, সো আমরা আগামী পর্বতে ইনশাল্লাহ আপনাদেরকে এই তিনটার ব্যবহার এবং কিভাবে একটি ডাটা মাইনিং এর কাজ কমপ্লিট করতে হয় সম্পূর্ণভাবে একটি এক্সটেনশনের মাধ্যমে সম্পূর্ণ ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং দেখাবো। ওকে, সো আমরা আপনাদেরকে যেহেতু দেখাবো এবং আপনাদেরকে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করতে হবে, এই তিনটা এবং হচ্ছে যে আপনার এই তিনটা সার্চ ইঞ্জিন এবং একটা এক্সটেনশন, এই চারটার কাজ আপনাদের আছে। আগামী পর্বে ইনশাল্লাহ দেখাবো কিভাবে এই চারটার কাজ করতে হবে। তো অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন। আশা করছি আজকের এই ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন, বা আজকের এই ক্লাসে বুঝতে পেরেছেন যে ডাটা মাইনিং কি, এটাতে কি ধরনের কাজ পাওয়া যায় এবং কিভাবে করতে হয়। তো চলুন আমাদের লাস্ট স্টেপ যেটা ছিল, সেটা হচ্ছে যে একটু আমরা ফাইবারকে রিচার্জ করে দেখবো যে আসলে কি ধরনের কাজ আছে, বা মাইনিং এ কি ধরনের কাজ পাওয়া যায়। কারণ আমরা যেটা করছি সেটা তো আমাদেরকে জানতে হবে, তাই না? তো চলুন আমরা একটু রিসার্চ করে দেখি। ওকে, তো আমরা চলে আসলাম ফাইবারে। দেন এখান থেকে আমরা একটু সার্চ করে ডাটা মাইনিং লিখে সার্চ করে দেখি যে আসলে ডাটা মাইনিংটার ডিমান্ড কেমন আছে। তো ডাটা মাইনিং লিখে সার্চ করলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন যে ডাটা মাইনিং লিখে সার্চ করতে একটা সাজেশনে কিন্তু কিওয়ার্ড চলে আসতেছে। ওকে, তার মানে অবশ্যই ডাটা মাইনিং এর কাজ আছে এবং প্রচুর পরিমাণে আছে। ওকে,
তো এখান থেকে দেখেন ডাটা মাইনিং লিখে যখন আমরা সার্চ করছি, এখানে ডাটা এন্ট্রিরও অনেকগুলা গিগ চলে আসতেছে। দেন এখানে ডাটা মাইনিং উল্লেখ করা আছে, ডাটা মাইনিং উল্লেখ করা আছে, অনেকগুলা গিগ আছে যেগুলাতে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার মোটামুটি 68টা কাজ করা আছে $10 করে, মানে $10 $10 এখানে দেখতে পাচ্ছেন $45, ঠিক আছে। সো ভালো একটা ডিমান্ড কিন্তু আছে, খুব কম না, $30। তারপরে এটা ফাইবার চয়েজে আছে টোটাল $35, এবং এখানে দেখতে পাচ্ছেন $5 $10 $195 পর্যন্ত হাইস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি মাত্র একটা কাজে $25। তো অনেকগুলা কাজ আছে, অনেক ডাটা মাইনিং এর এখানে দেখতে পাচ্ছি আমরা গিগ আছে। ওকে, তো কোনো কাজই কিন্তু ছোট না। আমি প্রথমে আপনাদেরকে বলেছি যে কাজটা আপনারা করবেন সেটা অবশ্যই আপনাকে ধরে নিতে হবে যে এটা আমার জন্য গোল্ড, সোনা, ঠিক আছে, এটা আমার কাছে সবকিছু, আমি এটাকে কখনোই ছোট করব না। তো আপনি ডাটা মাইনিং শিখেন, ডাটা মাইনিং খুব ভালোভাবে শিখতে পারলে আপনি একটা টপিক নিয়ে কাজ করে অনেক কিছু করতে পারবেন। তো কোনোটারই ডিমান্ড কম নাই, ডাটা মাইনিং এর ডিমান্ডটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম অনেক ভালো, এবং তারাই এটা নিয়ে কাজ করছে, অনেকেই করছে, শুধু আপনিই না, আপনার আগে থেকে অনেকেই করছে। ওকে, তো নিশ্চিন্তে ইনশাল্লাহ কাজ করতে পারবেন। তো আমরা আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ শিখলাম ডাটা মাইনিংটা কি, এটার কাজ কেমন হয়, এবং আমরা শিখলাম ডাটা মাইনিং এ কি কি কাজ পাওয়া যায় এবং কেমন কাজের ডিমান্ড, আর এটা কিভাবে করতে হয়, কোন কোন টুলস এক্সটেনশন ব্যবহার করতে হয়, মোটামুটি সবকিছু ইনশাল্লাহ জানার পথে। যদি কোনো কিছু কেউ না বুঝে থাকেন বা না জেনে থাকেন তাহলে ওটা কমেন্ট করতে হবে, আমরা নেক্সটে আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দিব এটা, ঠিক আছে। এবং আমাদের তো সাপ্তাহিক একটা করে থাকতেছে, লাইভ থাকতেছে, ওই লাইভের মাধ্যমে আপনারা আপনাদের প্রশ্নগুলো করতে পারবেন। ওকে, আর নেক্সটে আমরা একটা প্রজেক্ট করে দেখাবো আপনাদেরকে, এই ডাটা মাইনিং এর একটি প্রজেক্ট, তাইলে কি হচ্ছে আপনারা খুব বেশি এক্সপার্ট হতে পারবেন। আমি এখন এটুকুতে একটা ক্লাস কিন্তু শেষ করে দিতে পারতাম যে ডাটা মাইনিং এটাকে বলে এভাবে এভাবে শেষ, এটা কিন্তু সবাই করায়। কিন্তু এখন আমি যদি একটা এভাবে শেষ করে দিই, অনেকেই বিগিনার আছেন, তারা মনে করবে যে ভাই কি দেখাইলেন আর কি শিখাইলেন, তারা এটা বুঝবে না। কিন্তু আমি যেটুকু বুঝাইছি একটা অ্যাডভান্স লেভেলের বা যারা একটু বুঝে তাদের জন্য কিন্তু অনেক কিছু হয়ে গেছে এটাই, যে এত কিছু শিখাইলেন ভাই, কিন্তু যারা এটা বুঝে না তাদের জন্য কিছুই হবে না, এই জন্য আমরা এটাকে দুইটা করে পার্ট করেছি। তাহলে ডাটা মাইনিং একটাতে আমরা শিখাইলাম যে এটার মানে ধরনটা কেমন হয়, মানে পরিচিতিটা শিখাইলাম, আরেকটাতে আমরা একটা লাইভ প্রজেক্ট করে দেখাচ্ছি। সেক্ষেত্রে আপনাদের উপকার আসতেছে এখানে যে আপনারা যখন মার্কেট প্লেসে কাজ করতে যাচ্ছেন, ওই মার্কেট প্লেসে ডাটা মাইনিং এর যদি কোনো কাজ আপনাকে দেয়া হয় সেটা আপনি ইনস্ট্যান্টলি কোনো প্রকার প্র্যাকটিস ছাড়াই করতে পারবেন, শুধুমাত্র আমাদের এই ভিডিওটা দেখার জন্য বা এই ক্লাসটা করার জন্য। তো আমি প্রত্যেককে বলবো কোনো ক্লাস মিস করা যাবে না, প্রত্যেকটা ক্লাস ইনশাল্লাহ মনোযোগ দিয়ে দেখতে হবে, মনোযোগ দিয়ে দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, সকলের দীর্ঘায়ু কামনা করে আমি আমার নিজের জন্য দোয়া চেয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ। ভালো থাকবেন, নেক্সট ক্লাসের জন্য ওয়েট করেন ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।